আমরা মার বড় তনে বারইয়া এবলা তো অনেকর দাড়ি দোলা হয়ে গেছে, চুল দোলা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। বয়স দেখাইলে হইবা 70 বছর 80 বছর। এই 80 আর 70 বছর ইগুর সময় নি না সময় নাই? জি সময়। এতে আল্লাহ বুঝাইতে চাইলা সময় বড় গুরুত্বপূর্ণ। এই সময়টা তোমার টান যাইতে আছে, আইতে না। আমরা যার যতক্ষণ বয়স হয়েছে এই অতটুকু কবরের খান্ডাল হয়েছে জানিবা, কবরের খান্ডাল হয়েছে। সময় যাইতে আছে, আইতে না। আমি একদিন ভাত খাই আর গরম, আরে ফকির বেটি আইছো, তখন মাইয়ে কইরা গো এখন বিক দেওয়া যাইত নাই, আমার ফুয়ায় ভাত খায়। ইটা আগর মানুষের মাঝে আসিলেন আর বিক দিলেন না। মাই বিক দিলে না, দূর বেটা তুমি বুঝতে নাই, খাওয়ার সময় বিক দিলে হায়াত হবে। আগর মানুষের এক ধারণা খাওয়ার সময় বিক দিলে হায়াত কমে। আচ্ছা আপনার হায়াত কমে না বাড়ে? বড় করে হোক যার বয়স 60 বছর হয়ে গেছে, এর মোট যদি 70 লেখা থাকে, ই 60 কমলো না বাড়লো? কমছে। আমি আমার মাইরে হইলাম বলে গো মাই তুমি বিক দেও বেটিরে, হায়াত বাড়ে না, খালি কমতে থাকে। আর বিক দিলে আল্লাহর ওয়াস্তে দিলে আল্লাহ রসুলে ফরমাইছেন হায়াত বরকত। বড় করে সুবহানাল্লাহ। বরকতর মানা কিতা বাড়ি দেয়নি হতো, বাড়ে না। হায়াত হইলে আজালিম মুসাম্মা, আল্লাহ শিলমারি তোরা খেয়ে কোন সময় মরতা। বরকতর মানা ই হায়াত দিয়ে আপনি নেক আমল বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাআলা দিবা। এখন আমরা বুঝি আল্লাহ হায়াতর কসম করিয়া ওখান বুঝাইতে চাইছেন যে সময় হইল তোমার টান হায়াত, আর আমি তোমার টান হায়াতরে গুরুত্ব দিয়া হইয়া। সুবহানাল্লাহ। তোমার টান হায়াত বহুত গুরুত্বপূর্ণ, বহুত গুরুত্বপূর্ণ। হেলায় সময় গুয়াইল না, সময় বড় দামি। কোন সময় তোমার আল্লাহর কাছে কবুল হইবে কিন্তু হইতে আছে না। আইজ আমরা যারা চক্কর দিয়ার ঘুরাইয়ার ওয়াজও আইয়ার না, ওই তো পারে আরো ওয়াজ তোমার নসিব, আরো ওয়াজ তোমার নসিব নাই। আজকের ওয়াজও আইলে আল্লাহর রসুলের ফরমান অনুযায়ী আল্লাহ ঘোষণা দিবা, যাও আমি তোমরা মাফ করে দিলাম। কিন্তু মাফি পাইয়া গেলাম কি, আমার লাভ হইল না লস হইল? ইনার সময়টা ব্যয় করার আমার লাভ হইল না লস হইল? আল্লাহ রাব্বুল আলামিনে আমরার হায়াতর কসম করছে। তোমরার হায়াত এত গুরুত্বপূর্ণ জিনিস, বাবা হল ভাই হল। মনে করো আমরা গুরুত্বপূর্ণ হায়াত হইল 60 বছর, মাতই না? এর বাদে তো এটা হেফলা হইয়া বাসা বলা নাই নিবা। গুরুত্বপূর্ণ হায়াত হইল 60 বছর। বালি কইলাম 6 বছর, 14 বা 15 বলা নেই আমার ভাই সবকা, 14 বা 15। এর আগ পর্যন্ত তো আল্লাহর খাতাত আমার গুনাহ নেকি কোনটা লেখা নেই, বলা নেই। 60টা কি 15 গেলে কি রইল হতো? গণকা আমাকে আমি যে মাতাইয়া আর আপনারা দেখে ওবাসীরা হত্যা করা আমার ভাই সবকা। 60টা কি 15 গেলে কি রইল হতো 45। ও 45 হইল আমার হিসাবর হায়াত। কমপক্ষে নির্ধারিত ঘুম হইতো 8 ঘন্টা, বলা নাই নিবা। রাইতে দিনে 6 ঘন্টা, রাইতে দিনে মোট 6 ঘন্টা, 24 ঘন্টা। 24 জনে 8 গেলে কি রইল হতো 16। 3 ভাগর 1 ভাগ গেছে কি? 3 ভাগর 1 ভাগ গেল কি ঘুমো? সুবহানাল্লাহ হুকা। 3 ভাগর 1 ভাগ গেল কি ঘুমো, আর 1 ভাগ গেল কি বালি গইবার আগে, তো অর্ধেক গেছে কি? 60টা কি অর্ধেক গেলে কি
আমার হিসাবর আল্লাহর কাছে হিসাবর জিন্দগি বছর বড় ভাই হুকা 30 বছর। আর বাংলাদেশে 30 বছর যাইতে সময় লাগেনি, লাগে না। আমরা কবর রইব বছর না, কবর রোয়ার সীমা আছে কিয়ামতের আগ পর্যন্ত। ওইল টাইম 40,000 50,000 কোনটা নেই। কবর রইব কত বছর হোকা, বড় করে হোকা কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামত কোন দিন হইব কোন নবীর জানা আসেনি। 40 বছরও দেখতে পারে, 40,000 বছরও দেখতে পারে, 1 লাখ বছরও দেখতে পারে। তাহমু কোনানো কবর, কবর তাহমু আমরা ওলা গিয়া খালি হতি রইব না, কষ্ট বা সুখ ইটা আছে আছে। হিনর কষ্ট ইকান কোন কারণে? আমরার বেআমলির কারণে। কবর যে যত 1000 বছর রইব অত 1000 বছর কষ্ট পাইব কোন কারণে? কারণে। আর যদি নেক আমল করিয়া যাইতাম পারি, অর্থাৎ 30 বছরের সময়টারে যদি আল্লাহর হুকুম মতো ব্যয় করি রসুলের তরিকা অনুযায়ী, তে আমার কবরের জিন্দগি দুঃখ রইব না সুখ রইব? যত 1000 বছর যাওক আমি কিতা হোকা সুখী। কবর তাকাও আমার যাইতো নাই। হাসর যখন হইতো তখন তো আমরা কবর থেকে আবার উঠে নিই, সুবহানাল্লাহ হোকা। হাসর যখন হইব তখন আবার কবর থেকে উঠা নিব। অন্য যদি আমল বালা হয়, অন্যর যে সময় আল্লাহ দিছেন ওই সময়টা যদি আল্লাহরে রাজিয়ার খুশি করিয়া যাইতাম পারি, হাসরের মাঠে যে সময় উঠবো আমরা দুঃখী না সুখী? বড় করে হোক। অন্য বালা আমল করিয়া গেলে হন সুখী। হাসরের মাঠে কত বছর তাহমো আউগুরো কোন হিসাব, সুবহানাল্লাহ হোকা। কত বছর তাহমো আউগুরো হিসাব নাই। যদি ওই দুনিয়ার থাকা অবস্থায় হায়াত নামক যে সময় আছে, এই সময়টারে আল্লাহর কাছে খরচ করতাম পারি, তে হাসরের মাঠও আমি ওয়াজ বুঝছেন জানি, তে হাসরের মাঠও আমি কিতা সুখী। আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কান্নি আনজুরু ইলাইহিম ইনদা সাইহাতি ينفذون التراب عن رؤوسهم ويقولون الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। الله أكبر হোকা বড় করিয়া। যারা এই 30-35 বছরের জীবনটারে আল্লাহর বিধান মতো আল্লাহর আদেশ মানিয়া রসুলের তরিকা মানিয়া ওই সামান্য সময় আমরা হাঁটাইয়া যাইব, কবর আমরা সুখী। হাসরের মাঠে উঠার বাদে রসুলে ফরমাইন, ই মানুষকুন যখন হাসরের মাঠে উঠবা ইমানওয়ালাও হল আমলওয়ালাও হল, ইতার অবস্থা আমার চকুত লাগি রয়েছে। কিলা রহমতুল্লিল আলামিনে ফরমাইন, ইয়ানফুযুনা তুরাবা আন রুউসিহিম। কবর উঠার কারণে যে মাথা উঠা অর্থাৎ দুইল বালি লাগছে, সুবহানাল্লাহ। হাসরের মাঠও মানুষ পাগল লাগান ঘুরিবা। আর ইমানদার যেইন ওতান জীবনের সময়টারে আল্লাহর বিধান মতো হটাইছেন, আল্লাহর নিষেধ তাকে বাঁচছেন। রসুলে ফরমাইন, ই বেটায় সিঙ্গার বাদে উঠিব হাসরের মাঠও, আর উঠিয়া তার মাথার দুইল বালি জাড়িব। আরো বড় বড় হোক। আচ্ছা, মাথার দুইল বালি জাড়ব হুসে না বেহুসে? মাথার না খানে ওটা দেখো আমার খানদার কত সাফ সুতরা মানুষ, শৌখিন মানুষ। মাটি যদি অতরা লাগি যায় অন্তনে আইতে লইয়া বইতে না জাড়িবা জাড়িবা। আল্লাহ রসুলে ফরমাইন, ইমানদার যারা আমল করিয়া দুনিয়া থেকে যাইবা, আমল করিয়া দুনিয়া থেকে যাইবা, সিঙ্গার ফুকর লগে মানুষ ফাঁকল হইয়া চক্কর দিবা, আর ই বেটায় বইয়া তার খাওয়ার দুই জাড়িবা। হুসো না বেহুস? কোন কারণে? আমল নাই, নেক আমল। গুনাহ করা অবতে আমল নাই। গুনাহ করিলে বদ আমল। কোন আমল করার কারণে?
আর বইয়া আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। ও আল্লাহর প্রশংসা করিয়ার আজ মানুষ পাগলের মতো চক্কর দিরা বাপে বাপ বাইরে ছিলেন না, ফুয়ারে ছিলেন না, ফুয়ায় বাপরে ছিলেন না, বাপ বাই ফরজন দজন ইয়ারে গার আশিক মাশুক নৌকর বন্দায়ে খিদমত গুজার। কামানে का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। কেউ খামাইতো নাই, এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিন। কেন কথা ঠিক নেই? কোরআন শরীফ আছে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ ফরমায় আজ যে তুতাদির দান্দা মান্দা মিশা মাসা হেমনে হেমনে মাতিয়া খালি মাল জমাইছো, এই সময় ইকানোর মাতর ক্ষমতা আল্লাহ উঠাইয়া নেবেন, পারবানি উঠাইতে। আমরা সমাজও তো ইলা মানুষ আছে, চাইরো সন্ধ্যে সুন্দর মানুষ, কিন্তু কিতা নাই আবরা মারতে পারে না, ইলা আসেন জানি। ও হাসরের মাত্র আল্লাহ হকলরে আবরা বানাই, মুখ দিয়ে মারতে পারতা না, হাতে মাতিব। কিতারে খসাই লেখদু চুরি করছে, আলু চুরি করছে, গরু চুরি করছে, বউরে অন্যায় ভাবে মারছে, বাজারও আরো কটারে অন্যায় ভাবে মারছে, তার গোষ্ঠী বড় আছিল, শক্তি বেশি আছিল, টেকা বেশি আছিল, আরো অন্যায় ভাবে মারছে, সাক্ষী খেয়ে দিব হাতে ভাবে কইব আল্লাহ তোমার বন্ধায় যেমনে মাইকর আওয়াজ শুনছে আমি বইয়া লইয়া তারে ওয়াজ গেছি। আর যদি চুরিত যায় তে ভাবে কইব আমি বইয়া লইয়া তারে গরু চুরিত গেছি, আমি বইয়া লইয়া তারে জোয়া গাড়িত গেছি, হইব না? হইতো না। তখন বেটায় রাগ করবো, আতর বাইসে খবর বাইসে এই তুই আমার বিরুদ্ধে আতে ভাবে হইব আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সুবহানাল্লাহ। আমারে ও যাতে মাতাইছেন যে যাতে হকল তারে মাতাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীর মিম্বর বানাইবার আগে এক কুঠিয়ে বোতলে এলাইন দিয়া বইয়া ওয়াজ হতা। যে সময় এক বেটিয়ে মিম্বর বানাইয়া দিলেইলা রাসূলুল্লাহ মিম্বরে উঠে গেলা, এক সাহাবীরে হইলা কুঠিটা হরাইয়া নেও কি এখন আর এগুলোর দরকার আছে। তখন শোনা যায় আস্থা মসজিদ বড়া খালি খান্দনের আওয়াজ। হায়রে মুসলমান, সুবহানাল্লাহ, খান দিলে জানে আস্থা মসজিদের হকলে গুণন খে খান্দে, এখে অন্যের মুখ পায় সাইন দেখা যায় খান্দন কোনো মানুষ খে খান্দে। হেসানো শুনতে শুনতে শুনন ও হুক না লাহড়িও হাতে খান্দে, খে খান্দাইছে ফারইনি, খান্দাইতে যদি ফারইতে আসাইতেও আসাইতেও যদি ফারইতে মাথাইতেও উস্তুনেহান নানাজ হিজরে রসুল নালামি জদ হামচুয়ার বাবে উকুল। আল্লামা রুবিয়া হাজাইয়া কইলা এগুলোর নাম আছিল হান্নানা, কুঠির নাম। উস্তুনেহান নানাজ হিজরে রসুল নালামি জদ হামচুয়ার বাবে উকুল। আমরা যে লাখান্দি ও হুকনা হান্নানার ডালেও লাখান দিছে। খান্দন দুনিয়া রসুল্লাহ হইলা তুই খান্দোস খানি গুফতে পয়গাম বরচে খাহি আয়সো তুন, গুফতে পয়গাম বরচে খাহি আয়সো তুন
گفته جانم از فراقت گشته خود হে দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, তোমার বিরহে আমি হাদিয়ার মেম্বর বানানোর কারণে আমারে হরাইয়া দিলে যায়। আর নাই তো আগে তোমার ফিট আমার লগে লাগাই থাকতো, আমি দুনিয়ার গাছপালার উপরে গৌরব করতাম। আমার চেয়ে ভাগ্যবান আর কোন গাছপালা নাই। আজ আমারে হরাইয়া দিলে যায়, আমি তোমার বিরহে খান্দিয়ার। রাসূলুল্লাহ ফরমাইলাতে তুমি কিতা চাস? সুবহানাল্লাহ হোকা আশিকে রাসূলুল্লাহ নিকু তুমি কিতা চাস? আমি চাইয়া আপনি যে সময় খাইল কিয়ামতের দিন জান্নাত যাইবা, আমারে আত করি লইয়া যাইতা। খাম বানাইছেনি, খাম বানাইছেনি। রহমাতুল লিল আলামিন হইলে আমি ওয়াদা দিলাম তোমারে লইয়া জান্নাত যাইবা। তখন হান্নানে খান্দন মন করছে, 1 লাখের টুকরায় পলিসি করিয়া জান্নাতি গেল। আমরা যে হায়াত নামক জীবন আছে, এই জীবনটারে আমরা ওলা সুযোগে সুযোগে আল্লাহর কামে লাগাই লাগাইয়া আমরা জান্নাতি হইতে পারি না। বিশ্বে হাফি নামে এক বুজুর্গ আসলা, প্রথম অবস্থায় জুয়ারি আসলা, গাঞ্জুড়ি আসলা, সুর আসলা, ডাকাইত আসলা, বদমাইশ আসলা। মদ খাইয়া কল্লা ঘুরাই ঘুরিয়া গিয়া বাড়িতে বালা কাম করিয়া মাথের জানে নেই ভাত কাম করিয়া কল্লা ঘুরাই ঘুরাইয়া আইরা আখতা দেখুন মাটিত ফালাইল আরবি লেখা এক কাগজের টুকরা। কইলারে মনে হয় কোরআন শরীফ লেখা না কিতা। আত লইয়া দেখুন হাসাউ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আল্লাহর বন্দার ভিতরে ঠাই সবাই গেছে, পাগল হয়ে গেছে। হরছে বাসি বাসলে কিন আন্দুকে দিওয়ানা বাস, হরছে বাসি বাসলে কিন আন্দুকে দিওয়ানা বাস। বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিওয়ানা বাস। রসুলের প্রেমে আল্লাহর বয়ে ও গঞ্জুড়ি বেটার ভিতরে এস খামাই গেছে। নাম বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আল্লাহর কটা নাম? 3টা, আল্লাহ, রহমান আর রহিম। ও রহমান নামর বরকতে আল্লাহ দুনিয়াত আমরা মুমিন কাফির নির্বিশেষে হগলরে আল্লাহ সালার খাওয়ার ফিন্দার উড়ান। সুবহানাল্লাহ। যদি আল্লাহ এই দুনিয়ার লাগি রহমান হইতা না, আমরা চুরি করলে জাগাত মরি গেলাম মনে, মিশা হল মাতলে জাগাত মরি গেলাম মনে, জিনা করলে জাগাত মরি গেলাম মনে, নমাজ না পড়লে উল্টিয়া হয়ে গেলাম মনে, ওখান নাই নি। কিন্তু তাই রহমান হওয়ার কারণে আমরা সুযোগ দিন, দেখি জাগাত আইনি, দেখি জাগাত আইনি। সুবহানাল্লাহ হোকা। এর লাগি আল্লাহ আসরের কসম করিয়া জীবনের গুরুত্ব, হায়াতর গুরুত্ব আমরা বুঝাইলা যে তুমি তেন যে হায়াত খাটাইরায় এগু হেলা খাটাইও না। এটা বড় গুরুত্বপূর্ণ সময় তোমারে দেওয়া হয়েছে। তোমার সামনে 3টা ঘাট আছে, মহাঘাট। ভাই নাই, বান্ধব নাই, সাথী নাই, সঙ্গী নাই, একা ভাড়ি দিতে হইব। তুমি যদি সঙ্গী হইতে হয় নেক আমল করতে হইব। নেক আমল কিতা থাকবো? হোকা হোকা সঙ্গীত। যাও চলে যাও, নেক আমল সঙ্গীত হবে। মত কর বেটা, দেখছেন যেমনি হইলারে আমার আল্লাহর 3টা নাম বড় ঘরে হোকা। আর মানুষে উড়িয়া যাইরা এটা তো বুঝাইরা না। মানুষের উড়ায় তো আমার আল্লাহর নামর ইজ্জতর না বেজ্জতিও। আমরা দেশে অনেক সময় যখন যান, অনেক হাজি সাহেব বলে সৌদি আরব তো আইতে কাবা শরীফর ছবি আলা মুসল্লা আনেন। এটা ঠিক না, কারণ ও তার কাগজ বার করি যখন জানি আরবর আগুয়া এগুনতে উইটা বাঁধানি জানে না। এটা হয় কোরিয়ানোর কাফির হলে বানাইছে, না চীনের নাস্তিক হলে বানাইছে। হতো না
বয়তুল্লাহ শরীফের ছবি কিটা লাগিয়ে দিছি তুমি বিচাইবাই ওখানে দিয়ে আঠিবাই আল্লাহর গরুর উপরে দিয়ে আঠিবাই তখন আল্লাহর গরুর যে সম্মান মর্যাদা এটা তোমার অন্তর থেকে বড় হয়ে যাব এর লাগে বয়তুল্লাহ শরীফের ছবি আল্লাহ যায় নমাজ আনিও না আর যদি আনিয়া তাহো যে কালারের মুসল্লা আছে ও কালারের এক টুকরা কাপড় দিয়া দর্জির গেছে নিয়া বয়তুল্লাহ শরীফের ছবিটা ঘুরে দিই মনে থাকবো যে কথাটা কারণ এটা দিছই নো ও যে সাহাব আসই যদি তার একটা ছবি থাকে আর অন্য আপনি ভাল লাগিয়া উড়ই দুঃখ লাগবে না সুখ লাগবো মনে করবে না নি বেজ্জত করছে ইলেকশনের সময় যে ছবি দিয়া পোস্টার দেন যদি কেউ একটা পোস্টার ফারিলে মামলা হয় না খেনে মামলা হয় যে পোস্টার ফারিয়া আমার তো বেজ্জত হলো অসম্মান হলো আমরা যে আল্লাহর গরুর উপরে দিয়ে আঠিমু ছবি এগুলো আল্লাহর গরুর অসম্মানই না ওলা হেন দেখো আইরা হতো নাফরমানির খাম করিয়া আর আল্লাহর রহমতে মারছে ঠেলা আর ইকা না তো লইয়া হয়ে গেছেন ফাগল সুবহানাল্লাহ আমার আল্লাহর নাম বেইজ্জত হয়ে যায় আমার আল্লাহর তিনটা নাম বেইজ্জত হয়ে যায় এটার সম্মান কিলা রক্ষা করতাম বেভানা হইয়া ফুকরিত নিয়া বালা করে দইয়া তুল ছাড়াইয়া গরু নিয়ে আতর লাগাইছ কোন কারণে সম্মান করা লাই আল্লাহর কালাম রে সম্মান করছো বলে নাই আল্লাহর কালাম রে সম্মান করার অর্থ খারে সম্মান করা আল্লাহরে সম্মান করা খুব লাগাইছে লাগাইয়া তুইটা হল দেখলা যদি বালিশের উষারের ভিতরে তো হই তে বউয়ে বা ফুড়িয়ে বালিশ দোয়াত নিতে সময় ঠান্ডারি গান ফেলাই দিব আবার উড়াত পড়িছ বলে নাই তাড়িয়াক যদি তৈতে ছোট হাবজর টুকরা বাতাসে উড়াইয়া আনিয়া ফেলাইব আবার মানুষে উড়িবা ও আল্লাহ তোমার নামের হেফাজত আমি কিলা করতাম বড় করে সুবহানাল্লাহ হোকা তাই সামাই গেছে এসকে আসো লাস্ট কে চু বরফরু এসকে আসো লাস্ট কে চু বরফরু হর চে জুজমা সুখে বাকি জুমলা সু আল্লাহর মহব্বত হামাইছে আর হগলতা বাদ দিয়া ওগুলো তাবিজও লাগান বানাইয়া ট্যাবলেটও লাগান আর কইলে না এখানে ভিতরে হারাইয়া তুই দেই ও ফানি দিকে দিয়েছ এটা বালা জায়গা গেছে না বাদ জায়গা হই না কোনখান বালা জায়গা আমরা ভেটর ভিতরে বালা জায়গা ভেটর ভিতরে লেফটিন নাই নেবে সে তো আরো বাদ জায়গাতে আছে কিন্তু বাদ জায়গাত গেলেও তান ধারণা আমার বুকুর ভিতরে তুই আর তান ধারণাটা বাদ না বালা ধারণাটা বাদ না বালা হেফাজতর নিয়তে তৈছেন যাজ্ঞ ভেটো কারণ এস্ক যখন কোন জিনিসের এস্ক যখন আই হয় ইগে আর পালা করে কোনটা তবে ধরে নি আশিকাদা ইমলে কায়ে দোস্ত মিদা রন্দে দোস্ত সুবহানাল্লাহ হড়কা আশিকাদা ইমলে কায়ে দোস্ত মিদা রন্দে দোস্ত দরগ মোরা হাতরে যায় দোস্ত মিদা রন্দে দোস্ত তার উদ্দেশ্য হইল আমার মালিকর কালামরে সম্মান করিলেই একবারে সিনার ভিতরে হারাই দেই এগো সিনাত রইব না ভাই খানার যাইব হিকানোর খেয়ালও তাই নাই আল্লাহ বুঝছেন আমার বন্দা আমার কালামের পাগল ওখানে বুঝছেন জানি আমার কালামের পাগল বাড়িতে গিয়ে ঘুমাইছেন যাইত আল্লাহ হইলা রে আমার পাগল যখন তুমি হয়ে গেছো কি আমিও তো আমার ভাগলটা গোস্তা হইব গোস্তা হইব না নি কারণ আল্লাহ ফরমাইছেন হাদিসে কুদসির মাঝে তুমি যদি আমার রহমত নিবা লাগে এক ফাড়া গাও আমার রহমত তোমার ভাই হোক দুই ফাড়া হ ফাড়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমার বন্দা তুই আমার রহমত নিবা লাগে যদি আঠি আঠিয়া আমার রহমতে তোরে দৌড়বা লাগি দৌড়ি দৌড়ি যায় বেটাই তো আল্লাহর মায়া ভাই তো করি তুইছি রাইকুর ভিতরে আল্লাহ তাআলা ইলম আর আল্লাহর মারিফত দিয়া বেটার ভিতর করে দিয়েছে
কোন কিতাব পড়িয়া নাই। এই ইলমের নাম হইল ইলমে ওহবি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। জীবনে হজরত নামাজও গেছে না, আইজ গেছে। বলে দেখে হয় মনে হয় এখানে চুরিত আছে, আর ইয়া উজান বাসাইতে করিয়া পাইছে, নাউজুবিল্লাহ ভরকা। কিন্তু আসলে তার এই খে হারাইছে, আল্লাহ হারাইছে। ওখান নামাজ পড়িয়া হইলে হইলে একবারটা বইন জানি। মসজিদের ইমাম সাহেব বা গাঁওরে মুরব্বী হইলে অনেক মানুষ আসেন জানি লাইট চিপি চিপি উঠে যায়। মনে করেন এই তার কিতা হইতা হতা হুক্কা আমার যাই গিয়া গিয়া বিলিয়ে বোঝা লাই বলা নেন। হিগু তো রাফ গুন্ডা, হিগিয়ে যে সময় হয়েছে কেউ উঠন না জানি কোনো চাষায় সময় দাঁড়াইছিল। কারণ দেখছেন উঠন যদি খালে লাট মারি কোনো ভালো গোল্লা ডরাই জানি মানুষে, গোল্লা আল্লাহ সবচেয়ে বেশি ডরাই। সব নিস্তব্ধ। বেটায় মিম্বর বইয়া কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করছেন, হাদিস আরম্ভ করছেন, আর ওয়াজ আরম্ভ করছেন, আর নিজে চিরুল্লি দিয়া দিয়া খান্দন আরম্ভ করছেন। আস্থা মসজিদের মানুষ খান দিয়া মাঠে পড়ে গেছে। যুবনালম খালকাহানালম বোমা। আল্লাহর বিয়ে হয়। আমি যে সময় আল্লাহর রহমত, আল্লাহর মায়া ভাই বেলাকে খান্দি, আমি বুঝাই সারা দুনিয়ায় খান্দি। বেটায় আল্লাহর মহব্বতে খান্দিরা, ই লোকের সারা দুনিয়ায় খান্দিরা। মানুষ কইলা রে বাবা, ই তো বড় ডাহাটালি হয়েছে। সুবহানাল্লাহ। এখন তাকে আল্লাহ তাআলা তার সুনাম ছড়াইয়া দিল চতুর্দিকে। আরো দিন কোরআন শরীফ তিলাওয়াত করা আর আয়াত পাইছেন, ওয়াজআলনাল আরদা ফিরাশা। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল আরদা ফিরাশা। আল্লাহ এখন আমি তোমরা লাগি জমিন রে কার্পেট বানাইয়া দিছি। কার্পেট কইলা দুয়া, আমি কিতা করিয়া জুতা পিন্দি আল্লাহর কার্পেটের উপরে দিয়া টিয়া। সুবহানাল্লাহ। যদিও শরীয়তে জুতা পিন্ধা নিষেধ নাই, কিন্তু তার এস্ক মহব্বতে ধরছে। আল্লাহর বিশেষ কার্পেটও আমি জুতা লইয়া উঠতাম নি। বাড়িত গিয়া যদি বিছনার উপরে জুতা লইয়া উঠি, বউয়ে কইব পাগল হয়ে গেছ নি মিয়া, আমি কি আলেকান দইছি খাই আর আজ বিছাইয়া থইছি, তুমি এই যে জুতা লইয়া উঠি গেলাই। বউর বিছনার জুতা লইয়া উঠলে বউ বেজার হয়ে যায়। আমার আল্লাহ বিছনা বিছাইয়া দিছেন, আমি যদি জুতা লইয়া আঠিতে তাই বেজার হয়ে যায়। ওখান বুঝিয়ার জুতা খুলিয়া ফেলাইছ। আরবিতে যেই জুতা যার ফিন্ন জুতা নাই তারে কইন হাফি, অর্থাৎ খালিফাও। ও লাগলো তার নাম লোকে বিশরে হল না, নাম বিশির আর লোকে কিতা হাফি, খালিফাওয়ালা বিশি। তাই আল্লাহ কইলা দেখরায়নি আমার বন্দার উত এসকার মহব্বত আমার খতার উপরে, আমার খতার বাই সাইয়া জুতা ফিন্দা বাদ দিলেইছে। যাও তোমার সম্মানে আমি মিশরের সারা মাটিরে অর্ডার দিয়ে রাখলাম, হে মিশরের মাটি, আমার বিশরে হাফিজ যেভাবে যাইবা, ফাওয়া যাতে গুহর না লাগে, ফাওয়া যাতে খাটা না বিদে, ফাওয়া যাতে সাড় না গাতে, যে বাই যাইবা রাস্তা খান তুমি ক্লিয়ার করিয়া সব তোমার ভেতর ভিতরে ঢুকাইয়া পরিষ্কার করে। কিতাব লেখছই বিশে হাফিজ যতদিন জিন্দা আসলা তাই যে রাস্তা বাই যাইতা, এখানে গরুর লেদ, বকরির লেদ, উঠল লেদ, গোসা খাটা যা থাকতো তাই যাইবার আগে জমিনে গিলি নিত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক মজহবের ইমাম নেই, এই বহুত বড় মুহাদ্দিস, হাজার হাজার ছাত্ররে হাদিস পড়াইরা। আর একদিন বলা ময়লা সয়লা কাপড় ফিন্দিয়া আর বিশ্বে হাফি গিয়া আহমদ ইবনে হাম্বলের লগে মুলাকাত হচ্ছে। আহমদ ইবনে হাম্বল তাই যে মসনদ বইয়া যেন বইয়া হাদিস পড়াইতা চেয়ারের মতো আসি, ইকান ফালাইয়া উঠিয়া আইয়া হের লগে মুলাকাত হচ্ছে। ছাত্রগুলোর কাছে বাধা লাগছে নি, তারা তো কইলে আমরা হুজুর কত বড় আলিম আর হি বেটা একশন বাংলা ভাগবত হরছে বাসি বাস লেকিন আন্দোকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিওয়ানা বাস। আল্লাহ বিশ্বে হাফিজ
আহমদ ইবনে হাম্বলের লগে মুলাকাত করিয়া যখন বাড়িয়া গেছেন কি তালবা হলে হইলা হুজুর আজ তো আমরা বড় দুঃখ লাগাই দিলা সুবহানাল্লাহ হুকা আপনি এই দুনিয়ার বড় আলিম আর ফাকল এক বেটা দেখিয়া আর আপনি সিটুর সারিয়া দৌড়িয়া গিয়ে উঠিয়ে আনলা আমরার কাছে তো এখানে বড় দুঃখজনক লাগছে ছাত্রর মাত্র ছাত্র তাই হইলে ও বাবা তোমরা বুঝছো না আমি হইলাম কিতাবর আলিম সুবহানাল্লাহ হুকা আমি কিয়র আলিম কিতাবর আলিম আর হি বেটা হইলা আল্লাহর আলিম আমি কিতাব পড়িয়া আলিম হইছি আর হি বেটারে সরাসরি আল্লাহ ইলিম দিছে মর্যাদা বাড়ছে না কমছে তোমার হায়াতর সময় ও দৌকা সারা জিন্দগি গঞ্জা গুঞ্জা খাইয়া মজবুত খাইয়া এক টাইমে কোরআন শরীফর আল্লাহর কালামর ইজ্জত করার কারণে আল্লাহ বিশ্ব বিখ্যাত ওলি তান্ডে বানিয়ে